আজকের এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের জন্য একটা প্রশ্ন রয়েছে। তার অ্যান্সারটাও ওই কমেন্ট বক্সে গিয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা বলুন তো, আমাদের দেশের জাতীয় খেলা কি? কিংবা আমাদের দেশের জাতীয় একজন খেলার প্লেয়ারের নাম কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন, ঠিক আছে? চলুন এবার তাহলে ভিডিও শুরু করা যাক। ঘটনাটা হচ্ছে, আমাদের দেশে ক্রিকেট নিয়ে বীভৎস মাতামাতি। আর ক্রিকেটের কথা বা ক্রিকেটের নাম শুনলেই সেই বড় বড় স্টার প্লেয়ারদের নাম আমাদের সবার আগে মুখে আসে। আর তার থেকে বড় ব্যাপার, ক্রিকেটের যদি কোনো ম্যাচ হবে, সেটা পাড়ার টুর্নামেন্ট হলেও সেখানে স্পন্সার্সের কোনো অভাব থাকে না। সেখানে স্পন্সার্সরা মানে কি বলা যায়, তোমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকবে, এরকম একটা বিষয় থাকে। কিন্তু সেটা অন্যান্য খেলার বেলা হয় না। যেরকম ধরুন ফুটবলের বেলা, যখন ফুটবল খেলা দেখার জন্য মাত্র 100 টাকা 200 টাকা টিকিট রাখা হয়, সেখানে কেউ দেখতে যায় না। সুনীল ছেত্রীর মতো একজন এত বড় স্টার প্লেয়ার, যে হচ্ছে মেসি রোনাল্ডোর পরে সব থেকে বেশি ইন্টারন্যাশনাল গোল করেছে, আহ, সে পর্যন্ত তার খেলা যখন হয়, সে রীতিমতো দর্শকদের রিকোয়েস্ট করে যাতে হচ্ছে সবাই এসে খেলাটা দেখে, অ্যাটলিস্ট ফুটবল তা থেকে কিছু টাকা কামাক, যাতে প্লেয়ারদের দিতে পারে, যাতে আরও কিছু খেলোয়াড় গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসে, সেই কারণের জন্য। কিন্তু তা হয়ে ওঠে না আমাদের দেশে। আমাদের দেশে ক্রিকেট ছাড়া বাদবাকি সব খেলাই বা অ্যাথলিট বলো, বা যারা হচ্ছে জাস্ট মানে কি বলে, যারা হচ্ছে অলিম্পিকের জন্যও যারা হচ্ছে নিজেকে প্রিপেয়ার করে, তাদের কোনো স্পন্সর পাওয়া যায় না, তাদেরকে কেউ টাকা দেয় না। তারা রীতিমতো ভিখারিই থাকে বলতে গেলে। তাদের কাছে কোনো টাকা থাকে না, বস তারা প্রচারের আলোয় আসে না, তাদের কেউ কভার করে না, তাদের কেউ ইন্টারভিউ নেয় না, যতক্ষণ না সে একেবারে টপ মোস্ট লেভেলে চলে যায়, ততক্ষণ পর্যন্ত কেউ তাকে চেনে না পর্যন্ত। এই হচ্ছে আমাদের দেশের হাল। রিসেন্টলি এই ফটোটা খুব ভাইরাল হচ্ছে, যে ট্রেনে করে কিছু অ্যাথলিট খেলতে যাচ্ছে, যে এরকম ট্রেনের বাথরুমের ধারে, টয়লেটের ধারে বসে, নিচে বসে আবার মেয়েরা এইভাবে যাচ্ছে, মানে ন্যূনতম তাদের জন্য কোনো রকম রিজার্ভেশন পর্যন্ত নেই। আর আমাদের কিন্তু ক্রিকেটারদের জন্য মানে প্রাইভেট ফ্লাইট থাকে, ঠিক আছে, চার্টার ফ্লাইট থাকে, ঠিক আছে। তাদের জন্য ফ্লাইটে ছাড়া তারা যায় না। অবভিয়াসলি ক্রিকেট নিয়ে কোনো কথা হবে না, আমাদের দেশে এখন সব থেকে প্রফিটেবল বিজনেস হচ্ছে ক্রিকেট, ঠিক আছে। সো সেই কারণের জন্য সেই খেলায় খুব নাম ডাক, সেই খেলা নিয়ে এত মাতামাতি থাকে। এদের কেউ চেনে না, এদেরকে সফর করতে হয় ট্রেনের বাথরুমের সাইডে নিচে বসে। এই অবস্থা, বুঝলেন তো? কি করে উন্নতি হবে বলুন? এইভাবে যদি চলতে থাকে, কিভাবে উন্নতি হবে? কিভাবে ক্রিকেট ছাড়া অন্যান্য খেলা, অন্যান্য স্পোর্টস বা অন্যান্য অ্যাথলিটসরা কিভাবে উঠে আসবে, যদি তাদের ইনফ্রাস্ট্রাকচারই এরকম হয়, যেখানে কোনো স্পন্সর থাকে না, যেখানে টাকা থাকে না, যেখানে সামান্য একটা ট্রেনের সিটের দাম থাকে না, যেখানে এরকম ভাবে বসে যেতে হয়। অদ্ভুত ভাই, কিছু বলার নেই, সিরিয়াস। তোমাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও। আর যদি ভালো লাগে এই ভিডিওটা, তো সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর হ্যাঁ, আমাদের দেশের জাতীয় খেলা কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওয়ে। টাটা।